ব্যাঙ্গালোরের আশেপাশে যদি একদিনে একটু ঘুরে আসতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে একটি দারুণ জায়গা দেখতে পাবেন। জায়গাটি যদিও ধর্মীয় স্থান, তবে আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলেও এখানে কোনো সন্দেহ নেই আপনার ভীষণ ভালো লাগবে। জায়গাটি ব্যাঙ্গালোর থেকে উত্তর দিকে, অর্থাৎ হায়দ্রাবাদের দিকে। ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ যে রোড NH-44, সেই রোড দিয়ে ব্যাঙ্গালোর থেকে 60-65 কিলোমিটার দূরে গেলে এই জায়গাটি পড়ে। তবে চলুন এই ভিডিওতে দেখে নিই জায়গাটি কেমন, আর সেখানে গিয়ে কি দেখছি সেটাও থাকছে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে এবার দেখাবো আদিযোগী শিবা চিকবালেপুর, মানে যেটা ব্যাঙ্গালোরের আদিযোগী শিবা আছে সেই জায়গাটা। এর আগে একবার এসেছিলাম, তখন এটি চালু হয়নি, আর এখন এটি চালু হয়ে গেছে। আজকে আবার এসেছি, আর আজকে চলেছি সেখানে সন্ধ্যাবেলায়। খুব সুন্দর একটা জায়গা। এই যে গেটটা এখন আছে, এটা আগে ছিল না, এটা এখনই দেখতে পাচ্ছি। রাস্তাটা লাস্টবারে এরকমই ছিল, রাস্তাটা এখনো কমপ্লিট করেনি। খুব সুন্দর জায়গা, পাহাড়ের মধ্যে। আস্তে আস্তে সেদিকে যাব, সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকবো, সম্ভব হলে লাইট শো দেখে তারপর। আদিযোগী শিবা ঈশা ফাউন্ডেশনের, যেটি সদ্গুরু, এর প্রধান কার্যালয় বা প্রধান মূর্তিটি আছে কোয়েম্বাটোরে। আর এখানটায় এই বছর 2023 সালেই এটা চালু করেছে, যার ফলে এখনো রাস্তা ঠিকঠাকভাবে হয়নি। তবু প্রচুর মানুষ এখানে আসে ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোরের পাশে ঘুরবার মতো একটি জায়গা হিসাবে এটি খুব সুন্দর একটি জায়গা। সকালবেলায় সাধারণত যায় নন্দী হিল দেখতে, তারপর দিনটা ঘুরে বিকালবেলায় আসে এখানে ঘুরতে। কি সুন্দর না জায়গাটা! এটা যাওয়ার পথে পাহাড়ের ভেতরে, খুব সুন্দর না? খুব সুন্দর। কোয়েম্বাটোরেরটা যেমন সুন্দর, এটাও খুব সুন্দর। কোয়েম্বাটোরের 3.5 দিক পাহাড়ে ঘেরা, এটা 4 দিক পাহাড়ে ঘেরা। ছোটখাটো খাবারের দোকান তৈরি হয়ে গেছে। রাস্তায় আসার পথেও দেখলাম বেশ কিছু খাবারের দোকান আছে। এগুলো আমি যখন বছর শুরুতে গত বছর ডিসেম্বর মাসে আমি এসেছিলাম, তখন এগুলো ছিল না। আর চাইলে এখান থেকে ছোট ছোট শিব মূর্তি, আবক্ষ মূর্তি, এই যে মূর্তিটা আছে এর ছোট কপি, সেগুলো কালেক্ট করতে পারবেন। সেগুলো এই দোকানগুলিতে আছে, দেখতে পাচ্ছি। গাড়ি পার্কিং, বাইক পার্কিং সামনে, গাড়ির জন্য 50 টাকা, বাইকের জন্য 20 টাকা, বাস হলে 100 টাকা পার্কিং চার্জ। গত বছর যখন এসেছিলাম তখন কোনো রকম পার্কিং চার্জ ছিল না। সবার ছবি একটু নিয়ে নিই, কারা কারা এসেছি আমরা। আজকে আছে আমার ভাগ্নি কথা আর বন্ধু অভিজিৎ। আমরা আজকে চলে এসেছি ঘুরতে এখানটায় চিকবালেপুরের আদিযোগী শিবা ঈশা ফাউন্ডেশনের, যেটি তৈরি করছে নতুন, সেটি দেখবার জন্য। 1 বছর আগে এসেছিলাম, তখন পর্যন্ত কাজ একেবারেই হয়েছিল না। এখনও কাজ চলছে, সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট, মানে সম্পূর্ণভাবে শেষ হয়নি কাজ। এখানটায় চটি রাখার ব্যবস্থা আছে, আপনার চটি, জুতো যা পরে আসবেন সেটা এখানে রেখে তারপর ভেতরে যেতে পারেন। বহু মানুষ আসছেন আজকে এখানে। এখানে রয়েছে মনসা মন্দির। আগের বার যখন এসেছিলাম তখন এগুলো তৈরি হয়নি, তখন কাজ চলছিল। সকলে এখানে মনসা পুজো করে তারপর ভেতরে প্রবেশ করছে। খালি চোখে এই পাহাড়ের রেঞ্জটা যা সুন্দর লাগছে। এখান থেকে আমরা পাহাড় দেখতে পাচ্ছি 1, 2, 3, 4,
5, 6, 7, 8, 8টা রেঞ্জের পাহাড় এখান থেকে আছে। 8টা আলাদা আলাদা ধাপে পাহাড়গুলি আছে। আস্তে আস্তে পাহাড়গুলো ফেড হয়ে গেছে এখান থেকে। ক্যামেরাতে আসছে না এত সুন্দর, এখান থেকে ধীরে ধীরে ফেড হয়ে গেছে। এই দিকটা সম্ভবত এনাদের আবাসিক বা থাকবার জায়গার ব্যবস্থা করবেন। ওখানে আমি কিছু ঘর দেখতে পাচ্ছি, সম্ভবত ওখানে আশ্রম তৈরি হবে। ভাইয়া ये आश्रम है? हाँ, लेबर साइड। और आश्रम किधर होगा? होगा ना, योगा सेंटर आश्रम अब लेट होगा। গাড়িগুলো ওখান থেকে আসছে। এখানে খাবারের ব্যবস্থাও আছে মনে হচ্ছে। চল একটু খাবারের খোঁজ নিয়ে দেখি কি আছে। ও, ধোসা পাওয়া যাচ্ছে এখানে। খিদে পেলে তাহলে ধোসা খাওয়া যেতে পারে। ইডলিও আছে। আর চা স্ন্যাক্স এ পাশে রয়েছে। আমরা আপাতত একটু চা খেয়ে নিই। কি সুন্দর মূর্তি, আর তার পেছনে পাহাড়টাও কত সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়। সব দিকে পাহাড়। মনসা মন্দিরটি আছে ওখানে, ওই যে শেড দেওয়া ওখানে আছে মনসা মন্দির। সামনে গিয়ে দেখি। আজকে সোমবার, তা সত্ত্বেও বেশ ভিড় আছে। ছুটির দিন তো নো ডাউট এখানে প্রচুর লোক আসে। অফিস আজকে খোলা থাকতেও অনেক মানুষ এসছে এখানে। এখন বাজে 6:15 আর লাইট শো শুরু হবে 7টা থেকে। তার আগে কিভাবে গাড়ি আসছে সেটা দেখুন। আজকে কিন্তু শনিবার রবিবার নয়, আজকে সোমবার। যদিও আজকে শিব ঠাকুরের পুজোর দিন, তাহলেও কত মানুষ আজকে আসছে। আমি যখন গাড়ি রেখেছি প্রায় 1 ঘন্টা আগে, তখন অলরেডি পার্কিং অনেকটা ফুল হয়ে গেছে। আর এখন সন্ধ্যার পরে দেখুন কি পরিমাণে, আমি তখন থেকে দেখছি কন্টিনিউয়াসলি গাড়ি আসছে। একের পর এক গাড়ি কিভাবে আসতে আছে। প্রচুর মানুষ আসছে, প্রচুর। আমার ধারণা সামনে যে খোলা জায়গাটা আছে পুরোটা ভরে যাবে 7টার সময়। এত মানুষ এখানে আসবে। আর ফিরবার সময় সবাই একসঙ্গে যেহেতু ফিরবে, হবে সেই রকম ভিড়। ট্রাফিক, ব্যাঙ্গালোরের ট্রাফিক এই রাস্তাতেই হবে। আমরা আপাতত এখানে বসে আছি, বসে একটু চা খেলাম এখানটায়।
এখানটায় বেশ খাবারেরও ব্যবস্থা আছে, চপ, সিঙ্গাড়া নেই, বিভিন্ন রকমের চপ, ইডলি, ধোসা, অন্যান্য খাবারের ব্যবস্থাও আছে, চা কফিও আছে। অনেক বড় ধোসা এটা। আমরা বেশ কিছুক্ষণ বসে এবার যাচ্ছি লাইট শো দেখবার জন্য। এখন হয়েছে 6:30। প্রচুর মানুষ এসছে, পুরো এলাকা ভরে গেছে। আর একটা জিনিস, এদের এখানে যে খাবারটা খেলাম, এখানটায় ইডলি, ধোসা এবং চা, তিনটে জিনিসই খেলাম। প্রত্যেকটা খাবার খুব ভালো। দাম ধোসার নিল 50 টাকা, ইডলি সম্ভবত এক প্লেটে 3টে 30 টাকা, দুটো, হ্যাঁ দুটো 35 টাকা, ওকে। আর মশলা ধোসা তাহলে 45 টাকা। প্রত্যেকটা জিনিস খেতে ভালো, এমনকি যে চাটনিগুলো দিয়েছে সেগুলোও খুবই ভালো, খুবই ভালো মানের খাবার এখানে। খাওয়ার পর একদম পেট ভারী লাগছে না, কথারও খুব ভালো লেগেছে। একটু আগে এখানটায় খুব লম্বা লাইন ছিল, বহু মানুষ এসছে, বহু মানুষ। এখন আস্তে আস্তে শুরু হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। সাউন্ডটা শুরু হয়েছে, লাইটের বেসিক কিছু শুরু হয়েছে। 7:15 বাজে, এখনো পর্যন্ত শুরু হয়নি। টাইম যা দেখেছিলাম 7টায়, কিন্তু এখনো শুরু হয়নি, জানি না কটায় শুরু হবে। অপেক্ষা করছি, দেখি। আর এখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা লাগবে গাড়িতে, ফলে খুব বেশিক্ষণ ওয়েট করাটা খুব কঠিন হয়ে যাবে, নাহলে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। জায়গাটা খুব রিমোট এলাকায়, ব্যাঙ্গালোর থেকে অনেক দূরে। He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. আমরা শো শেষ হওয়ার একটু আগেই বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে না হলেও 500টা গাড়ি এসছে। শো শেষ হলে এই গাড়ি এই সরু রাস্তা দিয়ে বেরোতে গেলে ভীষণ রকম ট্রাফিক হবে। ফলে শো শেষ হওয়ার একটু আগে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ 2 ঘন্টা এখনও গাড়ি চালিয়ে ব্যাঙ্গালোরে ফিরতে হবে বাড়িতে। দুঃখিত, পুরোটা আমি দেখাতে পারলাম না। ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, শুভরাত্রি। খুব বেশি হলে আমরা বোধহয় 2-3 মিনিট আগে বেরোতে পেরেছি, আর অলরেডি দেখছি ট্রাফিক লেগে গেছে রাস্তায়, অলরেডি ট্রাফিক হয়ে গেছে, গেছি ফেসে।